কথা খুলে বলে। ওই পাখিরা তো খুব খারাপ, তুমি আমাকে ওই পাখিদের কাছে নিয়ে চলো, তারপর আমি ওদের ধরে খাঁচায় বন্দি করে উচিত শিক্ষা দিব। তাহলে তোমার বাড়ি থেকে খাঁচা আর জাল নিয়ে এসো, তা না হলে ওরা পালিয়ে যাবে। আর ওদের শিক্ষা না দিলে এভাবে সবার সাথে ওরা অন্যায় করে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমিও আমার সাথে চলো। কালু আঙ্কেল, তুমি নাকি কুয়োতে পড়ে গিয়েছিলে? হ্যাঁ, পড়ে গিয়েছিলাম। তোর মা আর কাকুলি আমাকে টেনে তুলেছে বলে বেঁচে ফিরলাম। তোমরা তো চলে আসলে, কিন্তু মা এলো না কেন? তোর মা তো বাজারে বস্তা কিনতে গেছে, আখগুলো বস্তায় করে বিক্রি করতে নিয়ে যেতে হবে, তা না হলে যে ডাকাতরা সব আখ কেড়ে নেবে। তাই তোর মা তোদের দুজনকে আখ কাটতে বললো। তাড়াতাড়ি আখগুলো কাটা শুরু কর তো। এরপর সবাই মিলে সোনার আখগুলো কাটতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সব আখ কাটা শেষ হয়ে যায়। কি ব্যাপার কালু আঙ্কেল, মা এখনো আসছে না কেন? বাজারে যেতে আসতে তো সময় লাগবে নাকি? তোরা বাড়িতে চলে যা, আর আমরা আখগুলো নিয়ে বাড়িতে যাই। তোর মা আসলে আমাদের বাড়িতে পাঠিয়ে দিস, বাড়িতে আখগুলো ভাগ করব। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এরপর টুকি আর রকি সেখান থেকে চলে যায়, আর কালু ও কাকুলি আখগুলো নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আর তারা কুয়োর পাশ দিয়ে উড়ে যেতেই একটি গাছের সাথে ধাক্কা খেয়ে কালু আর কাকুলি কুয়োর ভেতরে পড়ে যায়। এ কি কালু, আমরা এখন এখান থেকে উঠবো কি করে? কি কোথায় আছো? আমাদের বাঁচাও, আমরা যে কুয়োর ভিতরে ডুবে যাচ্ছি, বাঁচাও। কি ব্যাপার, কুয়োর ভিতরে আবার কে পড়লো? রিমা দিদি, চলো তো গিয়ে দেখি। কে কি? তোমরা কুয়োর ভিতরে পড়লে কি করে? টনি, তুই বেঁচে আছিস? আমাদের ক্ষমা করে দিয়ে বোন, তোর সাথে অন্যায় করেছি বলে আজ আমরা কুয়োর ভিতরে পড়ে গেছি। তুই আমাদের বাঁচা রে, বাঁচা। হ্যাঁ টুনি, দয়া করে আমাদের সাহায্য কর, সাহায্য কর। তোদের মতো খারাপ পাখিদের শাস্তি এভাবেই পাওয়া দরকার। এখন কুয়োর ভেতরেই ডুবে মর। দিদি, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, তাই ওদের একটু সাহায্য করো। ওরা আমার প্রতিবেশী, তাই চোখের সামনে এভাবে ওদের মরতে দিতে পারছি না। টনির কথা শুনে রিমা কালু ও কাকুলিকে ওপরে নিয়ে আসে। উফ বাবা, অবশেষে বাঁচতে পারলাম। দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। ভাগ্যিস সোনার আখগুলো কুয়োর ভিতরে পড়ে যায়নি। এবার বুঝলে তো অন্যের সাথে প্রতারণা করলে কি হয়? সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। অন্য কোনো পাখি হলে তোমাদেরকে আখের ভাগ দিত